যদি প্রত্যেকটা উপজেলায় এরকম একটা করে ইউনো সাপ থাকে তাহলে বাংলাদেশটা এমনি বদলে যাবে। ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, এই প্রীতম সাহার মতন প্রত্যেকটা উপজেলাকে আপনি যাচাই করেন, করে প্রীতম সাহার মতন প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা উপজেলাতে রাখা উচিত। এই বদলে আমি মানি না, মানতে চাই না। গাংনী যতগুলা চেয়ারম্যান আছে, আমি যদি একটু আগে জানতাম তাহলে প্রত্যেকটা চেয়ারম্যান আসি আমার মতো একই কথা বলতো যে এই প্রীতম সাহা স্যারকে আমরা গাংনী উপজেলা থেকে যেতে দিতে চাই না, দেব না। গাংনী উপজেলায় কোনো এমপি নাই, কোনো উপজেলা চেয়ারম্যান নাই, মেয়র নাই, তারপরে 9টা ইউনিয়নের চেয়ারম্যান নাই, মেম্বার নাই। সকল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সকল দায়িত্ব একজন ইউনো যারা প্রীতম সাহা পালন করেন নিরলস হবে, যা কল্পনা অতীত, কোনোভাবেই সম্ভব না। একটা মানুষের পক্ষে, তিনি মানুষ না, জীবজন্তু না, তার প্রতি কোনো ঐশী কোনো ক্ষমতা আছে জানি না। তিনি সকাল থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত অফিস করেন, যে কোনো মানুষের দোর গোড়ায় যান, শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ রাখেন। সকল শিক্ষা ব্যবস্থায় তিনি সিসি ক্যামেরার আয়োজন করেছেন। সকল সেবামূলক কাজকর্মের জন্য যে কোনো অপরিচিত, পরিচিত, অরাজনৈতিক, রাজনৈতিক, দরিদ্র যে কোনো মানুষ ওনার জন্য দরবার সারাক্ষণ খোলা। আমি দেখেছি ওনার কাছে কোনো সাহায্য প্রার্থী, সেবা প্রার্থী আসলে হত দরিদ্র ছিন্নমূল মানুষ দুগুনে কাপড় চোপড় নিয়ে ওনার অফিস আসে, ওনার সামনে বসেন, তার জন্য চায়ের ব্যবস্থা করা হয়, তাকে নাস্তা করানো হয়, তাকে বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া দেওয়া হয়। তার যে সেবা গাংনীবাসী কোনোদিনই বলতে পারবেন না। পরিষদ এবং এমপিও ছিল না, সমস্ত দায়ভার ছিল প্রীতম সাহার উপরে। তিনি একাই সমস্ত সেক্টরে দায়িত্ব পালন করেছেন। তিনি দায়িত্ব পালন করতে যে কোনো সময় অধৈর্য হননি, আইন শৃঙ্খলার অবনতি হয়নি। গাংনীতে সমস্ত বিষয়ে তিনি মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন। এই জন্য আজকে আমি দেখতে পাচ্ছি প্রীতম সাহার এই বদলিতে সবাই মানসিকভাবে কষ্ট পেয়েছে। আমি চাই প্রীতম সাহার মতো একজন পরিশ্রমী ইউনো গাংনীতে আবার থাকুক। আমি সবাইকে সেই আওয়াজ তোলার জন্য উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহার বদলি আদেশ প্রত্যাহার করে তাকে আবার পুনর্বহাল করে তার নির্ধারিত যে টেনিউর পিরিয়ডটা অত্যন্ত গাংনীতে কাটাতে পারে, তার জন্য আমরা গাংনীর উপজেলার সকল স্তরের সর্বসাধারণ, আপামর জনসাধারণ গভীরভাবে আশা করছে এবং প্রত্যাশা করছে যেন এই বদলি আদেশ প্রত্যাহার হয়। গাংনী উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনিও কিন্তু আমাদের এই গাংনী উপজেলাকে আগিয়ে নেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো সেই আলোকে আজকে তিনি যে বদলি হয়েছেন এখান থেকে, তার জন্য আমরা সকলেই একটু বিনীত অনুরোধ করছি যে এইরকম উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকলে আমাদের গাংনী উপজেলা আগামী দিনের জন্য আরো উন্নয়নের যারা অব্যাহত থাকবে।